চলে এসেছি গান্ধীজির বাড়ির গেস্ট রুমে। গুড মর্নিং গাইস, নতুন একটি ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2025। আজকে হচ্ছে লাস্ট ডে অফ দ্য ইয়ার, আর আজকের দিনেই আমরা যাচ্ছি আহমেদাবাদ। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে অফ ইটিনারি। আমরা আজকে ভুজ থেকে আহমেদাবাদ যাব, আর আহমেদাবাদ সিটিতে গিয়ে আজকে আমাদের সেরকম কোনো ডেস্টিনেশন নেই যেখানে স্পট ভিজিট করব। আমাদের আজকে আহমেদাবাদ যেতে প্রায় 350 কিলোমিটার মতো, অনেকটা সময় লেগে যাবে। তো আজকে কি আর আহমেদাবাদে কিছু দেখা হবে না, আমরা কালকের দিনটা ভালোভাবে আহমেদাবাদ সিটি এক্সপ্লোর করব। তো চলো আস্তে আস্তে ব্রেকফাস্ট করে নিই, তারপর বেরিয়ে পড়ি আহমেদাবাদের উদ্দেশ্যে। আজকে সকালের ব্রেকফাস্টে আছে লুচি, চানা মশলা আর মিহিদানা। তো এখন আমি ফাইনালি চলে এসেছি গুজরাটের প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে আহমেদাবাদ শহরে। আহমেদাবাদ শহরে নেমে এখন আমরা হোটেলে চেক ইন করবো। চলো তোমাদেরকে হোটেলটা দেখাই। তো এটা আমাদের রুম 412। আচ্ছা, এরকম হচ্ছে রুম। এই যে এদিকে হচ্ছে আয়না, এখানে হচ্ছে বিছনা। রুমটা আগের থেকে অনেকটাই ছোট। এদিকে ঘড়ি আছে, এদিকে টিভি আছে, এসি। ওয়াশরুম কোথায়? এদিকে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখে নি। এটা হচ্ছে ওয়াশরুম, ডিসেন্ট রুম আর কি, ছোটোর মধ্যে। তো আজকে 31st নাইট স্পেশাল মেনুতে ছিল পোলাও, ফুলকপির রোস্ট আর মাটন কষা। হ্যাপি নিউ ইয়ার সকলকে, সকলের নিউ ইয়ার খুব ভালো কাটুক। আর এখন হচ্ছে 12টা বেজে গেছে অলরেডি, আর পিছনে কিন্তু আমার অনেক অনেক বাজি ফাটছে। আমি জানি না তোমরা কেমন কে সেলিব্রেশন করছো। খুব ভালো কাটুক তোমাদের নিউ ইয়ার। শুধু আজকের দিনটা নয়, আগামী বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। আমাদের এখানে কোনো সেলিব্রেশনই হচ্ছে না আপাতত, হোটেলের ছাদে পুরো ফাঁকা। আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি, চারিদিকে কত সুন্দর সুন্দর ফায়ার ওয়ার্কস হচ্ছে সেগুলো দেখছি। তো এভাবেই কাটছে আমার নিউ ইয়ার আহমেদাবাদে। পরের দিন সকালে ব্রেকফাস্টে পাস্তা আর সুজি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আহমেদাবাদ সাইট সিইংয়ে। তো সকালবেলা আমরা চলে এসেছি আজকে আমাদের আহমেদাবাদের ফার্স্ট লোকেশন, সেটা হচ্ছে হাতি সিংয়ের জৈন মন্দির। আমার পিছনে দেখতেই পাচ্ছ। এর ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো তোমাদেরকে আমি বাইরে থেকেই মন্দিরটা দেখাই। হাতি সিং জৈন মন্দির 1900 মাঝামাঝি সময় এক সমৃদ্ধ আহমেদাবাদী বণিক পরিবার তৈরি করেন, এবং এটি 15তম তীর্থঙ্কর ধর্মনাথকে নিবেদিত। এটি সুন্দর শ্বেত মার্বেলের কারুকার্যে এবং মারু গুরুজর স্থাপত্যে নির্মিত এক দুর্দান্ত জৈন মন্দির, যেখানে ঘরে 52টি ছোট্ট চত্বরে বিভিন্ন তীর্থঙ্করের প্রতিমা দেখা যায়। ভেতরে একদম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য আমি তোমাদেরকে কিছুটা দেখাতে পারলাম না। তো এটাই ছিল এই মন্দির। আরেকবার তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার পিছনে। এটা হচ্ছে হাতি সিং জৈন টেম্পল। জৈনদের জন্য কিন্তু এটা একটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ফেমাস একটা মন্দির আর কি। এই যে সামনে সবরমতী নদী। তো এইটা হচ্ছে সেই সবরমতী নদী, আর একদম সবরমতী নদীর পাশেই কিন্তু রয়েছে গান্ধীজির সবরমতী আশ্রম। সবরমতী আশ্রম ছিল মহাত্মা গান্ধীর আবাসস্থল এবং স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র। এখান থেকেই তিনি 1930 সালে ডান্ডি মার্চ শুরু করেন। আজ এটি একটি জাদুঘর ও স্মৃতিস্তম্ভ, যেখানে গান্ধীজির জীবন ও আন্দোলনের নানা উপকরণ, ছবি ও নথি সংরক্ষিত আছে। তো এই সবরমতী আশ্রমের নাম অনেক ভাষাতে লেখা রয়েছে এখানে, কিন্তু প্রথম যেটা লেখা রয়েছে সেটা কিন্তু বাংলা, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। এই সবরমতী আশ্রমের কিন্তু পুরো এখানে ম্যাপিং করে দেওয়া রয়েছে। এই যে বাঁদিকে সবরমতী রিভার, আর ডান দিকে এই পুরো আশ্রম চত্বরটা, কোথায় কি রয়েছে, কোথায় মিউজিয়াম, কোথায় প্রেয়ার প্লেস, সমস্ত কিছু কিন্তু এখানে মার্কিং দিয়েছে। যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে যা যা লেটার লিখেছে সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। তো এইটা হচ্ছে গান্ধীজির বাড়ি। চলো ভেতরে ঢুকে তোমাদের বাড়িটা ঘুরে দেখাই। আর এইটা ছিল গান্ধীজির নিজের রুম। এখানে এই যে গান্ধীজি বসে থাকতেন, এখানে প্রেয়ার করতেন। এই রুমটাই সব থেকে বড় আর কি, একদম সামনে সবরমতী নদী দেখা যায় এই রুম থেকে। এইটা ছিল গান্ধীজির রান্নাঘর। এখানে কিন্তু গান্ধীজি রান্না করতেন। এই যে এখানে মনে হয় স্টোভ ফোভ রাখার ব্যবস্থা ছিল। তখনকার দিনে তো স্টোভ ছিল না, ওই আগুনে যা রান্না হতো আর কি। গান্ধীজি যা যা জিনিস ইউজ করতেন সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে, অরিজিনাল কিন্তু এগুলো। এই যে মহাত্মা গান্ধীর চশমা, এই যে খড়ম, থালা, প্লেট, সমস্ত কিছু। হচ্ছে কস্তুরবার রুম। এই রুমে কস্তুরবা থাকতেন। হ্যাঁ, পাথরের শান, এখনো পর্যন্ত সিসিটিভি লাগানো রয়েছে। আর এদিকে রয়েছে কস্তুরবার ফটো লাগানো। অনেকটা উঁচু, বাবা উঁচুটা কিন্তু অনেকটাই হাইটে। ছিল গান্ধীজির বাড়ির গেস্ট রুম। তো এই যে এখন আমি চলে এসেছি গান্ধীজির বাড়ির গেস্ট রুমে। এইটা ছিল গান্ধীজির বাড়ির গেস্ট রুম। এখন দেখো রুমে কেউ নেই, সারা ঘরে একা আমি। जलवा है हमारा।
একটা বুক শপও রয়েছে, যেখানে কিন্তু মোহনদাস করমচাঁদ গান্ধীর ব্যাপারে সমস্ত কিছু লেখা রয়েছে। তো আচ্ছা, এখানে কিন্তু সুভাষচন্দ্র বোসের ব্যাপারেও লেখা রয়েছে। এই যে বই, তোমরা চাইলে এখানে এসে কিন্তু বই কিনতে পারো। নানা রকম বই তোমরা এখানে পেয়ে যাবে। এই যে কত লোকে কিনছে দেখো। এই জায়গাটাতে কিন্তু অনেকে গাছ লাগিয়ে গেছে, সব গুণীমানী ব্যক্তিরা। ওইটা লাগিয়েছে রামনাথ কোবিন্দজি, এটা লাগিয়েছে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই যে এই গাছটি লাগিয়েছে আমাদের শ্রী প্রণব মুখার্জি। এখন চলে এসেছি আদা লজে। এটা কিন্তু একটা ধর্মীয় স্থান। আগেকার দিনে যখন গুজরাটে জল পাওয়া যেত না, জল সংকট ছিল, তখন কিন্তু এই যে কুয়োটা আছে এখান থেকে কিন্তু জল সংগ্রহ করা হতো। তার জন্য এটা কিন্তু একটা ধর্মীয় স্থান হয়ে গেছে এখন আজকের দিনে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে আদা লজে দেখতে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ, চারিদিকে কিন্তু প্রচুর মানুষ। ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার খেলা ছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। ওখানে এই জায়গাটা খুব ফেমাস হয়েছিল, কারণ ওখানে পোস্টারটা নাকি এইখানে মানে ছবিটা তোলা হয়েছিল ওখানকার পোস্টারে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে জায়গাটা দেখাই। এখানে টিকিট আছে ইন্ডিয়ান ভিজিটারদের জন্য 25 টাকা আর ফরেনারদের জন্য 300 টাকা। আদালজ টেম্পল একটি 5 তলা গভীর জলকূপ, যেটি 1500 শেষের দিকে রানী রুদাবাই তৈরি করেন এবং এটি গুজরাটের সবচেয়ে চমৎকার উপনির্মাণ স্থাপত্যগুলোর মধ্যে একটি। এর দেওয়ালের কারুকার্যে পাতা, ফুল, পাখি, মাছ ও জ্যামিতিক নকশা রয়েছে এবং প্রাচীন সময়ে এটি যাত্রীর বিশ্রাম নেওয়ার স্থল হিসাবে ব্যবহৃত হতো। সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটাকে, মানে কাঠ ফাট দিয়ে যাতে কেউ কুয়োতে পড়ে না যায়। চারিদিকে এত টুরিস্ট দেখতে পাচ্ছ তোমরা এসছে এখানে দেখার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখানে যখন বৃষ্টি হয় তখন নাকি এর জল সেই একদম উঁচু হয়ে যে দেখতে পাচ্ছ ওপরে আমার অত দূর অব্দি নাকি উঠে যায় হাইট জলের। প্রায় একটা 5 তলা বিল্ডিং এর সমান, মানে ওই 5 তলা বিল্ডিং ওখান থেকে একদম নিচে দিয়ে কুয়া আছে অতটা। তো এখন আমরা চলে এসেছি অক্ষরধাম টেম্পেলে। কিন্তু এই টেম্পেলে কিন্তু কোনো রকম মোবাইল বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই। ইভেন তোমরা কিন্তু মোবাইল নিয়েও ভেতরে যেতে পারবে না। এবং মন্দিরের চারিপাশটা যদি তোমাদেরকে দেখাই একটু জুম করে, মন্দির ওই যে দূরে আছে মন্দির, মন্দিরের চারিপাশটা কিন্তু এরকম গার্ডওয়াল দিয়ে পুরো ঢাকা। মানে বাইরে থেকে কিন্তু তুমি মন্দিরটাকে ভালোভাবে দেখতেও পাবে না, যেহেতু এটা ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের পুরো কন্ট্রোলে আছে আর এই জায়গাটা একটা থ্রেটে আছে, তার জন্য কিন্তু এতটা সিকিউরিটি ভেতরে। তো চলো আপাতত ভেতরে যাওয়া যাক। মোবাইল তো আর নিয়ে যাওয়া যাবে না, যার জন্য তোমাদেরকে আমি ভেতরে কিছুই দেখাতে পারবো না। ভেতরে আমরা চাই গিয়ে দর্শন করে আসি শ্রী অক্ষরধাম টেম্পল। গান্ধীনগরের অক্ষরধাম মন্দির স্বামীনারায়ণ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র, যা গোলাপি বেলে পাথরে নির্মিত। মন্দিরটি তার বিশালত্ব, সূক্ষ্ম খোদাই, দর্শনী হল ও ভারতের প্রাচীন সংস্কৃতি ও দর্শন তুলে ধরা লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য বিশেষভাবে পরিচিত। 2002 সালে গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে 2 জঙ্গির হামলার ঘটনা ঘটে, যার পর দেশজুড়ে এই মন্দিরটি নিরাপত্তার দিক থেকে বিশেষ গুরুত্ব পায়। এই ঘটনার পর থেকে এখানে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে মন্দির চত্বরে মোবাইল, ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ভিতরের কোনো দৃশ্যই রেকর্ড বা দেখানো যায় না। এই ভ্লগে মন্দিরের ভেতরের যেসব ছবি বা ভিডিও ব্যবহার করা হয়েছে সবই কিন্তু ইন্টারনেট থেকে সংগৃহীত। One eternity later. তো এখন বাজে প্রায় 8টা আর আমরা ওয়াটার সাইড লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরোলাম অক্ষরধাম টেম্পেলে। তো তোমরা যদি আসো অক্ষরধাম টেম্পেলে, অবশ্যই কিন্তু তোমরা ওয়াটার সাইড লাইট অ্যান্ড সাউন্ড শোটা মিস করো না। ওটা শুরু হয় হচ্ছে 7টা থেকে, আর যেটার টিকিট হয় পার হেড 100 টাকা করে। তো আমরা এসেছিলাম এখানে অক্ষরধাম টেম্পল দেখতে। টেম্পলটা যতটা সুন্দর, তার থেকেও কিন্তু অনেকটা বেশি সুন্দর ওদের লাইট অ্যান্ড সাউন্ড শোটা, যেটা ওয়াটারের ওপর হয়, পুরো জলের ওপর। সেই কত সুন্দরভাবে স্টোরি দেখানো হলো। তোমরা আসলে কিন্তু ওটা অবশ্যই দেখো, দারুণ লাগবে। নেই তো এরকম দেখতে হয় অক্ষরধাম মন্দির। এই যে তোমরা দেখে নাও ছবি, এটা হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল। আর এই যে আমরা কিন্তু আজকে ছবি তুলেছি অক্ষরধাম টেম্পলের সামনে। এখানে যারা অফিসিয়াল ফটোগ্রাফার আছে তারাই কিন্তু শুধুমাত্র ছবি তুলতে পারবে। তো অক্ষরধাম টেম্পল দেখে এখন আমরা চলে এসেছি গান্ধীনগর ক্যাপ রেলওয়ে স্টেশন। এখান থেকে আজকে রাতে আমাদের ট্রেন আছে সোমনাথ এক্সপ্রেস, যেটা করে কিন্তু আজকে আমরা যাব ভীরাবাই। তো আজকে রাতে যেহেতু ট্রেনে যাননি, তাই জন্য আজকে কিন্তু আমাদের প্যাক ডিনার দিয়েছে। আর ডিনারে রয়েছে এখানে রুটি, চিকেন কষা আর এখানে একটা স্মুদি। এই যে আমাদের ট্রেন চলে এসছে সোমনাথ সুপারফাস্ট এক্সপ্রেস। তো এবারে আমরা সিট পেয়েছি এদিকে 41, 42 আর এদিকে 44, মানে দুটো লোয়ার আর একটা মিডিল।
তো গাইজ আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফর হোয়াটসএভার রিজন তোমরা ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি আগের ভিডিওতেও বলেছি এবারে কিন্তু ট্রিপটা আমরা করছি গ্রিন আর্ট ট্যুরিজমের সাথে। তাদের সাথে যদি তোমরা ঘুরতে যেতে চাও আমি কিন্তু ডেসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিলাম, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে গুজরাট ট্রিপের নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা এন্ড টেক কেয়ার।